এ বাপ সোহাগ, কি হয়েছে মা? বাজার ফুরেছে, ঘরে বাজার নেই তো বাজার করা টাকা নেই বাপ। হ্যাঁ আছে, কাজ করে থুই দিছি তো, ঘরে গুছিয়ে থুইছি, নিয়ে আসছি। দাঁড়াও, আমি ঘরে থেকে। বসো তুমি ওখানে। এ দেখো দেখো মা, এই কয় টাকা গোছানো হয়েছে। তো দেখ, দেখো দিনই ক টাকা আছে। 1 2 3 4 5 5,000 বাপ। তো এইটা হবে আমাদের 1 মাসের বাজার। একটু হিসাব নিকাশ করে চালাইতে হবে, তো কি করতে হবে না? তো এই 5,000 টাকা আমার পুরো 10 দিনকার মিস্ত্রি কাজের টাকা। তো দেখি এই 5,000 টাকা আজকে কি কি বাজার করতে পারি। তো মাকে নিয়ে এই যে চলে এসেছি কেদারগঞ্জ বাজারে। এখান থেকে কি কি বাজার করব তো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাই। তো আপনারা তো দেখতেই পেয়েছেন, আমি কেদারগঞ্জ বাজার থেকে বাজার করে চলে এসেছি, আমি আর আমার আম্মু। এবার দেখাই কি কি নেওয়া হয়েছে। মা দেখাও। এ দেখো, তেজপাতা নিয়েছে, তারপরে 1 কেজি ডাল নিয়েছে, তারপরে কাঁচা ঝাল নিয়েছে, 1 কেজি উলের আটা নেওয়া হয়েছে, তারপরে এই যে হাফ কেজি ধইনি নেওয়া হয়েছে, তারপরে মাংস রান্না 2টা মশলা, তারপরে এই যে থাল মাজা মাজনি, 2 কেজি মটরের ডাল, 1 কেজি পোলোয়া চাল, এই যে লবণের প্যাকেট 4 কেজি লবণ। 4 কেজি, এটা চিনি এটা চিনি, 2 কেজি চিনি। আরেকটা আছে, এটা হলো রিন রিন পাউডার, পাউডার। লবণ 4 কেজি লবণ হয়ে গেছে। এই যে এই যে দারচিনি, দারচিনি, এই যে সরিষার তেল সরিষার হাফ তেল, কেজি, এই যে 5 পাঁচ ফোড়ন, এই যে জিরি, জিরা, এই যে 20টা সাবান, তারপরে এই যে তেল, এলাইচির ফল, এগুলা কি গোলমরিচ। গোলমরিচ, তারপরে এই যে শ্যাম্পু, এর সাথে ফ্রি ভীম, আর এর সাথে ফ্রি হুইল। আর কি এটাই এটা শেষ। 5 কেজি এই যে তেল, 5 কেজি তেল। পুরো মাসের তেল আমাদের। হ্যাঁ, আমাদের 1 মাসের তেল। আর এই যে রেস্টুরেন্ট। পাউডার, বিস্কুট, চানাচুর, আর এই 1 খাসি ডিম। 1 খাসি ডিম। এই যে টোটাল এটা আমার ওষুধ। এই সকল জিনিসগুলো টোটাল বিল আসছে 3635 টাকা। আর মার ঔষধ দেখি আর ক টাকা আছে মানে আগে 5,000 টাকার মধ্যে। 500, 900, 1,000, 50, 1,040, 5,000 টাকার ভিতরে এখনো 1,040 টাকা ব্যাক এসছে। তো এগুলোর ভিতরে এখনো কাজ আছে। এখনো মনে করেন বিদ্যুৎ বিল আছে, তারপরে ওয়াইফাই বিল আছে। তো আরো কিছু হয়তো লাগতে পারে। তো আপনাদের তো আমি দেখালাম, এগুলোই আমাদের পুরা মাসের বাজার। তো সেই রকম ভাবে হয়তো বিলাসবহুল ভাবে জীবনযাপন করার চেষ্টা করলে এগুলো হয়তো কিছুই হবে না মাসের, বা অর্ধেক হতেই হয়তো শেষ হয়ে যেতে পারে। তো সেরকম মানিয়ে গুছিয়ে নিয়ে আমার আম্মু এগুলো ম্যানেজ করে, যার কারণে এগুলো আমাদের মাস চলে যায়। কিন্তু কোনো কোনো মাসে হয়তো একটু টানা পড়া আসে, হয়তো 5 দিন আগেও শেষ হয়ে যায়। আর আমি আমার পরিবার থেকে ফুল সাপোর্ট পাই, কেননা এই 15,000 টাকার হিসাব করলে কিন্তু কিছুই হবে না বর্তমান সময়ে। আর আমার মা তো দেখছেনই, হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো সবই আমাদের পরিবারে আছে। আর এগুলোর ভিতরে আমার আব্বু মনে করেন গরু ছাগল পালে, আমার আম্মু হাঁস মুরগি পালে, এগুলো থেকে আমাদের পরিবারের মাছ মাংসের চাহিদাটা পূরণ হয়ে যায়। তাই আর আলাদাভাবে এক্সট্রা এগুলো কেনার লাগে না। আর গ্রামের থাকার সুবিধাতে আমাদের সবজির বাজারটাও করার লাগে না, হাতের কাছে চাইলেই অধিকাংশ সবজি পেয়ে যায়। আর আমি তো আপনাদেরকে বলেছি, আমি রাজমিস্ত্রি কাজ করি। আমার দিন হাজিরা 500 টাকার মতো। আর এই 500 টাকা করে হয়তো কি হিসাব করলে মাসে 15,000 টাকার মতো আসে। এই 15,000 টাকা কি বর্তমান সময়ে একটা পরিবার চালানো সম্ভব? তাই পুরো পরিবারই আমাকে সাপোর্ট করে। মনে করেন যে আমি এই 5,000 টাকার ভিতরে টাকাটাকে 3 অংশে বিভক্ত করে নিই। এক হলো আমি এই যে 5,000 টাকার ভিতরে বাজার খরচ এগুলো, আর আল্লাহ না করুক কেউ অসুস্থ হয় কিংবা কোনো পরিবারে একটা ঝামেলা আসে, রেখে দিই ওই 5,000 টাকা। আর বাকি 5,000 টাকা একটু সঞ্চয় করার চেষ্টা করি, যাতে বিপদের দিনে কারো কাছে হাত না পাতার লাগে। আর পরিবারকে যদি একটা বাসের সাথে তুলনা করি, হয়তো আমার বলা ভুল হবে না, কারণ একটা বাসকে তার গন্তব্যস্থলে পৌঁছাতে
যেমনই হলো ড্রাইভারের ভূমিকা রয়েছে, ঠিক হেল্পারেরও ততটাই ভূমিকা রয়েছে। কারণ হেল্পার ছাড়া হয়তো বাস তার গন্তব্যস্থলে সময় মতো পৌঁছাতে পারবে না, কিংবা দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক পরিবারেও যে কয়জন লোক থাকে একটা পরিবারে, সবাই সবাইকে সাপোর্ট না দিলে একটা পরিবারও সুখময় হবে না। তাই একে অপরকে যদি আমরা সাপোর্ট করি পরিবারের সবাই, অল্প বেতনেও কিন্তু আমরা সুখে থাকতে পারি। আর যদি সাপোর্ট না থাকে, একটা পরিবারের ভিতরে এরকম অশান্তি থাকে, সে লাখ টাকা বেতন হলেও ভাই মাস দেওয়া কঠিন, কিংবা পরিবারের সুখ আর শান্তি আসবে না। আর আমি যতটুকু বুঝি ততটুকুই বললাম। আমার বলার ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখেন। আর আমি যেগুলো করছি এগুলোই তো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, কোনো ফেক কিছু আপনাদেরকে আমি দেখাই না। তো আজকের ভিডিওটা আমি এই বলে শেষ করছি। সবাইকে জানাই আল্লাহ হাফেজ। আর আমার পাশে থাকবেন প্লিজ।